সবাইকে স্বাগত দীপ্ত সন্ধ্যার সংবাদের সাথে রয়েছে দোলা ডলরের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। রামিসা হত্যায় ফুঁসছে দেশ, বিচারের দাবি। 1 সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ। হাম ও উপসর্গে আরও 7 শিশুর মৃত্যু। উপসর্গ দেখা দিয়েছে প্রায় 1500 শিশুর শরীরে। পশ্চিমবঙ্গে গরু বিক্রি ও কুরবানির ক্ষেত্রে বিজেপি সরকারের নিষেধাজ্ঞা, বিপদে হিন্দু খামারিরা। রামিসা হত্যা মামলার তদন্ত শেষে 1 সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে পুলিশকে নির্দেশ দিয়েছেন আইনমন্ত্রী। বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে এই নির্দেশ দেন তিনি। আর স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন তদন্ত শেষে দ্রুত সময়ের মধ্যে মামলার প্রতিবেদন দেওয়া হবে। এদিকে শিশু রামিসাকে নির্মমভাবে হত্যার ঘটনায় দেশ জুড়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অপরাধীর বিচার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষ। শিশু রামিসাকে নির্মম হত্যার ঘটনায় ফুঁসে উঠেছেন সারা দেশের মানুষ। অপরাধীর দ্রুত বিচার ও শাস্তি কার্যকরের দাবি রামিসার স্কুলের শিক্ষক, স্বজন ও এলাকাবাসীর। আমরা বিচার চাই, বাস এটা ওই যে এরকম বাচ্চারা ধ্বংস করছে ওই যেন ছাড়া না যায়, ওরে জান মাইরা দেন। আইন তো কোনো কিছু করবে না, টাকা দিবে বেড়ে যাবে, আরেক জায়গায় যাবে আরেকটা ঘটনা করবে। ওদের এটা আছে, ওদের কোনো মা বোন কিছু নাই। এভাবে যদি আমরা কোনো সন্তানের বিচার না পাই, একে একে এভাবে যদি হয়রানির শিকার হয়, তাহলে আমরা কার কাছে বিচার দেব? অবশ্য রামিসার বাবা বলেছেন তিনি বিচার চান না। বিভিন্ন অপরাধের দৃশ্যমান বিচার ও শাস্তি কার্যকর না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। আমি কিছুই চাই না, বিচার আপনারা করতে পারবেন না। তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন মন্তব্য করেন নেটিজেনরা, যেখানে বিচারহীনতাকে দায়ী করা হয়। এ অবস্থায় বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনা প্রয়োজন। এজন্য রাষ্ট্রকে প্রতিটি অপরাধের সঠিক বিচার নিশ্চিত করতে হবে বলে জানান এই আইনজীবী। এফআইআর, চার্জশিট, আলামত এগুলো যদি একটার সাথে কানেক্টেড, এগুলো যদি ঠিক থাকে তাহলে কিন্তু ওই জায়গা থেকে আমরা দ্রুত বিচারের ব্যবস্থা করতে পারি। আরেকটা হচ্ছে এই যে বিচারহীনতার যে সংস্কৃতি আমরা দেখতে পাচ্ছি বেশ কিছুদিন থেকে, বিচারহীনতা, এটাকে আমি যেটা বলবো যে মানুষ যেন বিচার ব্যবস্থার কাছে যেন তার শেষ আশ্রয়স্থল হিসেবে নির্ভর করতে পারে, তার দৃষ্টান্ত আসলে সরকারকে প্রতিষ্ঠা করতে হবে। দুপুরে রামিসার পরিবারের সাথে দেখা করেন সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি। এ সময় তিনি বলেন বিচার অবশ্যই হতে হবে। এই ঘটনাগুলো আর কখনো অ্যাকসেপ্ট করা যাবে না। আসলে আমাদের পক্ষ থেকে এটাই কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে এরকম বাবা মা, আমাদের মতো যারা বাবা আছে তাদের জন্য। এদিকে রামিসা হত্যা মামলার তদন্ত শেষে 1 সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে পুলিশকে নির্দেশ দিয়েছেন আইনমন্ত্রী। আর স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন তদন্ত দ্রুত শেষ করা হবে। আমরা এটুকু অ্যাসিউরেন্স দিতে পারি, আমাদের পক্ষ থেকে সংক্ষিপ্ত সময়ের ভিতরে সুষ্ঠু তদন্ত করে চার্জশিট দাখিল করা হবে। পুলিশ কমিশনারকে টেলিফোন করে বলেছি এই মামলার তদন্ত প্রতিবেদন যতটা দ্রুত সম্ভব 1 সপ্তাহের মধ্যে করার ব্যবস্থা করেন। আমরা এটাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। যদি আমরা এই বিচার প্রক্রিয়াটাকে প্রত্যাশিতভাবে অতি দ্রুততম সময়ের মধ্যে করতে পারি, সেটাই হবে আমাদের জবাব। সকল অপরাধের বিচার নিশ্চিত করতে সরকার পদক্ষেপ নিচ্ছে বলেও জানান তিনি। সুপ্রিম কোর্টের কনফার্মেশন লাগে। দিলশাদানি, দীপ্ত সংবাদ, ঢাকা। শিশু রামিসার দাফন শেষে ঢাকায় ফিরেছে তার পরিবার। তবে মুন্সিগঞ্জের সিরাজুদ্দিন খান উপজেলার গ্রামের বাড়িতে এখনও শোকে কাতর রামিসার দাদা। প্রায় সময় তার কাটছে রামিসার কবরের পাশে দাঁড়িয়ে থেকে। 90 বছরের মজিবুর রহমান মোল্লা এভাবে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন নাতনি রামিসার কবরের দিকে। চোখে মুখে অসহায়ত্ব আর শোকের ছাপ। নৃশংসভাবে হত্যার শিকার শিশু রামিসার দাফন শেষে পরিবারের সদস্যরা ঢাকায় ফিরেছেন, কিন্তু দাদা মজিবুর রহমানের সময় কাটছে রামিসার কবরের পাশে।
বুধবার রাতে রামিসার মরদেহ মুন্সিগঞ্জের গ্রামের বাড়িতে পৌঁছায়। এ সময় হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। পরে জানাজা শেষে তার মরদেহ সিরাজদি খান উপজেলার ইছাপুরা ইউনিয়নের মধ্যে শিয়ালদি গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় রামিসার আত্মীয় স্বজন সহ সর্বস্তরের মানুষ অংশ নেয়। নির্মম হত্যার বিচার দাবি করেন তারা। আমরা শুধু এখন আশা করতেছি যে যে চলে গেছে সে তো আর ফিরে আসবে না, কিন্তু আমরা চাচ্ছি এই রামিসার মধ্য দিয়েই যেন শেষ হয় শিশু হত্যা, শিশু ধর্ষণ, শিশু খুন। আর সরকারের কাছে আকুল আবেদন যেন এই মামলাটা কোনো মতেই ধামাচাপা দিয়ে যেন সমাপ্ত না করে। ঘটনার প্রতিবাদে এবং অপরাধীর দ্রুত শাস্তির দাবিতে বিভিন্ন সংগঠন কর্মসূচি ঘোষণা করেছে। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। যাচ্ছি পরের প্রসঙ্গে। হাম ও উপসর্গে দেশে আরও 7 শিশু মারা গেছে। এই সময় নিশ্চিত হামের 3 শিশুর মৃত্যু হয়েছে, আর হামের উপসর্গে মারা গেছে 4 শিশু। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে বলা হয়, এই সময়ে সারা দেশে আরও 1423 শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে সবশেষ 24 ঘন্টায় নিশ্চিত হাম রোগী শনাক্তের সংখ্যা 208, আর 15 মার্চ থেকে পর্যন্ত দেশে মোট 8275 শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের তদন্ত চেয়ে দায়ের করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট। সরকারের সাথে বিচার বিভাগকে মুখোমুখি করতে রিট করা হয়েছে বলে জানান অ্যাটর্নি জেনারেল। এদিকে সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আপিলটি দায়ের করা হয়। আমি মোহাম্মদ ইউনূস। সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা ছেড়েছেন প্রায় 3 মাস, কিন্তু এরই মধ্যে তার শাসনামলের সামগ্রিক বিষয় নিয়ে হাইকোর্টে কয়েকটি রিট হয়, যার মধ্যে গত 17 মে অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে একটি রিট আবেদন করেন এক আইনজীবী। প্রধান উপদেষ্টা পদের ওই আবেদনের শুনানি শেষে বৃহস্পতিবার বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের বেঞ্চ রিটটি সরাসরি খারিজ করে দেন। আমরা একটা ইনকোয়ারি কমিশন অ্যাক্টের আওতায় একটা ইনকোয়ারি কমিশন চেয়েছিলাম, যেসব অন্যায় কাজগুলো হয়েছে, যেসব মব হয়েছে, ভাঙচুর হয়েছে, ইলিগাল কাজ করেছে, করাপ্ট প্র্যাকটিস হয়েছে, এর উপর একটা ইনকোয়ারি কমিশন করার জন্য। তো কোর্ট শুনে আজকে এটা সামারি রিজেক্ট করেছেন, শর্ট অর্ডার দিয়ে রিজেক্ট করেছেন। অ্যাটর্নি জেনারেল বলেন, আইনি প্রতিকারের জন্য নয়, বরং রাজনৈতিক উদ্দেশ্যে রিটটি করা হয়। মৌলিকভাবে আদালত যেটা বলেছেন যে এই রিট পিটিশন, যেটা সম্পর্কে আমি বলেছিলাম যে যিনি রিট পিটিশন দায়ের করেছেন তিনি কোনো আইনি প্রতিকারের নয়, বরং তিনি কোনো অবলিক ইন্টেন্ট নিয়ে এটা করেছেন, সেটিও আদালত সেটা বিবেচনায় নিয়ে বলেছেন যে এই রিট পিটিশনের মাধ্যমে এই ধরনের পিটিশনের ভিত্তিতে সরকারের মুখোমুখি বিচার বিভাগকে দাঁড় করানোর একটা প্রক্রিয়া হতে পারে, সেটিও একটা অবজারভেশনের আদালতের অবজারভেশনের মধ্যে আছে। একই দিনে সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ, যেখানে রাষ্ট্রপক্ষ হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত চেয়েছে। এই রায়টা যদিও হাইকোর্ট রায় দিয়েছেন, কিন্তু হাইকোর্ট কিন্তু এটাও বলেছেন যে এর সঙ্গে সাংবিধানিক এবং আইনগত মৌলিক প্রশ্ন জড়িত, যেটা সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নিষ্পত্তি হওয়া প্রয়োজন। সুতরাং প্রকারান্তরে হাইকোর্টের রায়ের মাধ্যমে কিন্তু হাইকোর্ট নিজেই বলেছেন যে তার রায়টি চূড়ান্ত নয়। তো আপিল বিভাগ যতক্ষণ পর্যন্ত নিষ্পত্তি না করবে ততক্ষণ পর্যন্ত এই রায়ের কার্যকারিতা স্থগিত থাকবে, এমন একটা প্রার্থনা আমরা আদালতের কাছে করেছি। এ বিষয়ে আগামী 9 জুন শুনানির জন্য দিন ধার্য করেছে চেম্বার আদালত। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, অতীতে স্থানীয় সরকার নির্বাচনে অনেক সংঘাত ও প্রাণহানির ঘটনা ঘটেছে। এটি থামানো এখন বড় চ্যালেঞ্জ। এজন্য রাজনৈতিক দলসহ সবার সহযোগিতা চেয়েছেন সিইসি। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তফাৎহীন একটা লোকাল গভর্নমেন্ট ইলেকশন আমরা দিতে চাই, সুন্দরভাবে একটা ইলেকশনটা কন্ডাক্ট করতে চাই এবং আপনাদের সহযোগিতা চাই। আপনারা দয়া করে জাতিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করুন। আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা জোরে সোরে চালু করব, স্টেক হোল্ডারদের সাথে কথা বলবো, সবাইকে মোবিলাইজ করার চেষ্টা করব, সবাইকে একত্রিত করার চেষ্টা করব, যাতে করে আমরা এই ধরনের সংঘাত এড়িয়ে একটা সুন্দর নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন আমরা দিতে পারি।
আসন্ন ঈদুল আজহার সরকারি ছুটির সময় মেট্রো রেল চলাচলের বিশেষ সময়সূচি ঘোষণা করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড DMTCL। তবে ঈদের দিন মেট্রো রেল সম্পূর্ণ বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। নতুন সূচি অনুযায়ী ছুটির দিনগুলোতে উত্তরা উত্তর থেকে মতিঝিলগামী প্রথম ট্রেন ছাড়বে সকাল 6টা 30 মিনিটে এবং মতিঝিল থেকে উত্তরা উত্তরগামী প্রথম ট্রেন ছাড়বে সকাল 7টা 15 মিনিটে। শেষ ট্রেন উত্তরা উত্তর থেকে রাত 9টা 30 মিনিটে এবং মতিঝিল থেকে রাত 10টা 10 মিনিটে ছাড়বে। DMTCL জানিয়েছে ঈদের ছুটির দিনগুলোতে কমপক্ষে 12 মিনিট এবং সর্বোচ্চ 20 মিনিট পর পর ট্রেন চলবে। দেশের বাইরের খবর। মুসলমানদের ঈদুল আজহাকে সামনে রেখে ভারতের পশ্চিমবঙ্গে গরু বিক্রি ও কোরবানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করেছে বিজেপি সরকার। ফলে রাজ্যটিতে এখনও বসেনি গরুর হাট, এমনকি রেস্তোরাঁতে মিলছে না গরুর মাংসের কোনো পদ। তবে বিজেপি সরকারের নেওয়া সিদ্ধান্তে সবচেয়ে বেশি ক্ষতির শিকার হচ্ছেন হিন্দু খামারিরাই। গত 9 মে ক্ষমতার পালাবদলের পর ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে এখন মাংসের বিতর্ক তুঙ্গে। গরু কোরবানি কিংবা মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা দিয়ে 1950 সালের পুরনো আইন কঠোরভাবে জারি করেছে বিজেপি নেতৃত্বাধীন সরকার। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার মাত্র 4 দিন পর 13 মে এই আইন কার্যকরের ঘোষণা দেন শুভেন্দু অধিকারী। এই আইন অনুযায়ী 14 বছরের কম বয়সী কোনো গবাদি পশু অর্থাৎ গরু বা মহিষ জবাই করা যাবে না। যদি করতেই হয় তবে স্থানীয় কর্তৃপক্ষ অথবা পশ্চিমবঙ্গের প্রাণী সম্পদ দপ্তরের আগাম লিখিত অনুমতি নিতে হবে। পশু বিকলাঙ্গ বা প্রজননে অক্ষম হলে কর্মকর্তা জবাইয়ের সার্টিফিকেট দিতে পারবেন। মাংস বিক্রিতেও নির্দেশিকা জারি করেছে সরকার। হঠাৎ করে গরুর মাংস বেচাকেনায় নিষেধাজ্ঞা জারি করায় বড় ধাক্কা খেয়েছে পশ্চিমবঙ্গের গ্রামীণ অর্থনীতি। ঈদুল আজহার আগে এই সিদ্ধান্তে বিপাকে ক্রেতা বিক্রেতা উভয়ই। বিশেষ করে রাজ্যটিতে খামারিদের বড় অংশই হিন্দু ধর্মাবলম্বী। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। নিষেধাজ্ঞা জারির পর থেকে রাজ্য জুড়ে বন্ধ গরু বেচাকেনা। মাংস দিয়ে তৈরি খাবার পাওয়া যাচ্ছে না রেস্তোরাঁতে। অতীতে রাজ্যটিতে গরুর মাংস খাওয়ার মিথ্যে অজুহাতে পিটিয়ে মুসলিম হত্যার ঘটনায় বিভিন্ন জেলায় অস্থিরতা ও বিভ্রান্তি ছড়িয়েছে। এই ইস্যুকে হাতিয়ার করে বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ চালিয়েছে রাজ্যের প্রধান বিরোধী দল তৃণমূল কংগ্রেস। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে বুধবার কলকাতা হাইকোর্টে মামলা করেন তৃণমূল থেকে নির্বাচিত লোকসভার সদস্য মহুয়া মৈত্র সহ বেশ কয়েকজন ব্যক্তি। এমন পরিস্থিতিতে রাজ্যের একাধিক আলেম ও ইমামরা মুসলিম সম্প্রদায়কে কোরবানিতে গরু ব্যবহার না করার আহ্বান জানিয়েছেন। বিকল্প হিসেবে ছাগল কোরবানির পরামর্শ দেন তারা। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ। ইরানের সাথে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র অন্তত 42টি সামরিক বিমান ও ড্রোন হারিয়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে মার্কিন কংগ্রেশনাল রিসার্চ সার্ভিস CRS। সংস্থাটির এক প্রতিবেদনে তথ্য উঠে এসেছে। বুধবার প্রকাশিত প্রতিবেদনে ক্ষয়ক্ষতির তালিকায় যুদ্ধ বিমান, নজরদারি বিমান, উদ্ধারকারী হেলিকপ্টার ও ড্রোন সহ মোট 42টি অত্যাধুনিক আকাশযান ক্ষতিগ্রস্ত বা হারানোর তথ্য উল্লেখ করা হয়েছে। তবে কিছু তথ্য এখনও গোপনীয় থাকায় মার্কিন প্রতিরক্ষা দপ্তর পূর্ণাঙ্গ ক্ষয়ক্ষতির হিসাব প্রকাশ করেনি। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে যুক্তরাষ্ট্রের চালকবিহীন ড্রোন বহরের। প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন সামরিক বাহিনী অন্তত 24টি দূরপাল্লার শক্তিশালী MQ-9 রিপার অ্যাটাক ড্রোন এবং নৌবাহিনীর একটি উচ্চ প্রযুক্তির MQ-4C ট্রাইটন স্ট্র্যাটেজিক নজরদারি ড্রোন হারিয়েছে। এরই সাথে শেষ করব দীপ্ত সন্ধ্যার সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। রামিসা হত্যায় ফুঁসছে দেশ, বিচারের দাবি। 1 সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ। হাম ও উপসর্গে আরও 7 শিশুর মৃত্যু। উপসর্গ দেখা দিয়েছে প্রায় 1500 শিশুর শরীরে। পশ্চিমবঙ্গে গরু বিক্রি ও কোরবানির ক্ষেত্রে বিজেপি সরকারের নিষেধাজ্ঞা, বিপদে হিন্দু খামারিরা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন রাত 11টায়। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।